কোভিডের যখন পরিস্থিতি, ওই পরিস্থিতিতে সেখানে 3টি কৃষি আইন প্রণয়ন করেছিল, অর্ডিন্যান্স। প্রথম, তাতে কৃষকের জমি তাকে নিয়ে নেওয়া, এটাই ছিল তার মূল লক্ষ্য। তাই কৃষকরা ওই দিল্লির পার্লামেন্ট অভিযানে প্রধান দাবি ছিল এই 3 কৃষি আইন প্রত্যাহার করতে হবে। এটা ইতিহাস। এই নরেন্দ্র মোদী, যিনি কৃষকের কথা বলে এমএসপির গ্যারান্টি দেওয়া হবে 14 সালের নির্বাচনের পূর্বে, বিজেপি তার লিখিত ইশতেহারের মধ্যে এটা বলেছিলেন, কিন্তু সরকার এসে দেশের পুঁজিপতিদের স্বার্থে, 2-3 আদানি আম্বানিদের স্বার্থে তাদের নির্দেশে পায় এই আইন তৈরি করেছিলেন। তাই আমরা অনড়ভাবে কি রোদ, বৃষ্টি, প্রচন্ড শীত, ঝড়, এর মধ্যেও কৃষকরা 383 দিন থেকে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীকে বাধ্য করা হয়েছিল, তিনি বাধ্য হয়েছিলেন এই 3 ক্লাসেও কালো আইন বাতিল করতে। এরপর আমাদের কৃষকদের প্রতিনিধির সঙ্গে বসে একটা লিখিত এগ্রিমেন্ট করেছিলেন। সেই এগ্রিমেন্টের কথা ছিল যে এই যে দাবিগুলো 3 কৃষি আইনের বাইরে, এই দাবিগুলোর ভিত্তিতে তারা আলোচনা করবেন এবং দাবিগুলোর যৌক্তিকতা স্বীকার করেছিলেন এবং এটা মানা হবে। আজকে পর্যন্ত একবারের জন্য কৃষক প্রতিনিধিদের ডাকিনি এই আইন, সেখানে আমাদের যে দাবিগুলো তার জন্য কোনো কথা নরেন্দ্র মোদী কিংবা বিজেপি তার সরকারের পক্ষ থেকে আসে। ইতিমধ্যেই আমরা 16ই ডিসেম্বর গ্রামীণ ভারত বন্ধ এবং শিল্প ধর্মঘট আমাদের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলো দেখেছিল। তারপরেও এরপর পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা তারা 12 তারিখ দিল্লি চলো অভিযানের ডাক দেন, 13 তারিখে দিল্লি আসবেন এবং এই আন্দোলনকে কিভাবে ভারতবর্ষের ইতিহাসে না পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি, যেভাবে তার কাটার পেরেক দিয়ে বাংলাদেশের সীমান্তের যে কাঁটাতারের বেড়া তা দিয়ে জাতীয় সড়কে পরীক্ষাকরণ করে হাজার হাজার পুলিশ, সিআরপি নিয়ে কেন্দ্রীয় সরকার এবং হরিয়ানা সরকার কৃষকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। ইসরায়েল যেভাবে প্যালেস্তাইনের উপর ড্রোন দিয়ে সেখানে মিসাইল আক্রমণ করেছে, ঠিক একই কায়দায় ভারতবর্ষ প্রথম কৃষকদের বিরুদ্ধে এই মোদী সরকার, হরিয়ানার বিজেপির সরকার সেখানে ড্রোন দিয়ে সেখানে এই কাঁদানো গ্যাস ছুড়ে হাজার হাজার কৃষককে আহত করেছে। রাবার বুলেট বলেছে তারা। আমাদের একজন কৃষক শুভকরণ সিং, তাকে পুলিশ গুলি করে হত্যা করেছে এবং তার যে রাবার বুলেটটা গুলি পাওয়া গেছে পোস্টমর্টম রিপোর্টে। আরো 4 জন কৃষক আন্দোলন করতে এসে নিহত হয়েছে। এর আগে 750 জনের মতো কৃষক শহীদ হয়েছিলেন ওই আন্দোলনে। তাই এই আন্দোলনের রিপ্রেশনের বিরুদ্ধে এবং কৃষকদের দাবি আদায় করার জন্য আগামী 14ই মার্চ দিল্লিতে রামলীলা ময়দানে সংযুক্ত কিষাণ মোর্চা মহাপঞ্চায়েতের ডাক দিয়েছেন এবং তাকে সমর্থন করেছেন ভারতের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো। এই প্রশ্নেই তাতে অংশগ্রহণ করবেন
পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, সেখানে রাজস্থান এবং মধ্যপ্রদেশের কৃষকরা, আর দেশের অন্যান্য জায়গায় রাজধানীতে 14 তারিখের পূর্বে কৃষকরা বিভিন্ন পদ্ধতিতে এর সমর্থন আন্দোলন করবেন। তাই আমরা আজকে এই অল্প সময়ের প্রস্তুতি নিয়েই এই গণ অবস্থানের ডাক দিয়েছি সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে, এবং একে আমাদের রাজ্যের ট্রেড ইউনিয়নগুলো সমর্থন দিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে এই যে কৃষকের দাবিগুলোর সঙ্গে যুক্ত হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন বিজেপি তার প্রার্থীর তালিকা ঘোষণা করেছেন। এই তালিকার মধ্যে এই কৃষক আন্দোলনের অন্যতম হত্যাকারী কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনি, যে 4 জন কৃষক এবং একজন সাংবাদিককে প্রকাশ্যে দিনের বেলায় পেছন থেকে গাড়ি চালিয়ে তার ছেলেকে দিয়ে হত্যা করেছে। কৃষক আন্দোলনের দাবি তাকে মন্ত্রিসভা থেকে হটাতে হবে। নরেন্দ্র মোদী উল্টো এই তার প্রার্থী এলাকায় এই ধরনের খুনি একজনকে আবার প্রার্থী করেছেন। এইটাও আমাদের আজকের আন্দোলনে যুক্ত হয়েছে। তাই এই আন্দোলন আমাদের দীর্ঘস্থায়ী হবে। গোটা দেশের কৃষকরা আজকে লড়াইতে আছে, এবং এই লড়াইয়ের মধ্য দিয়ে 14 তারিখের জমায়েতের প্রধান বিষয় হয়ে গেছে যে যেভাবে আমার মুখের গ্রাস ফসল তা কেড়ে নেওয়ার জন্য আইন করেছিল, আইন বাতিল হলো, চক্রান্ত বাতিল নেই। এই মোদী সরকার, বিজেপি সরকার কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আজকেও যেভাবে পাঞ্জাব, হরিয়ানার কৃষকদের উপর পুলিশ আক্রমণ করেছে, পৃথিবীর ইতিহাসে নিম্নতম। তা আমরা বলবো, আমরা গর্বিত। আমরা যে আন্দোলন শুরু করেছিলাম, আজকে এই আন্দোলন গোটা পৃথিবীতে ছড়িয়েছে। ইউরোপের 6টি দেশে সেই জায়গার কৃষকদের যে অধিকার তারা পেত, সে অধিকার সেখানকার সরকারগুলো দিচ্ছে না। সেখানেও ট্রাক্টর মিছিল করে দেশের সেসব 6টি দেশের 206টি শহরে তারা এই আন্দোলন জারি রেখেছে। তার মূল চিন্তা চেতনা ভারতবর্ষের কৃষক আন্দোলন থেকে নিয়েছে। তাই আমরা আজকের এই রৌদ্রের মধ্য অবস্থান, আমরা কৃষকরা ঠিক আছে, রৌদ্র বৃষ্টি আমাদেরকে আটকাতে পারে না। তাই আমরা এই যে গণ অবস্থান থেকে এটাই বলতে চাই, গোটা দেশের সঙ্গে নরেন্দ্র মোদী, বিজেপি দেশের কৃষক এবং শ্রমিকদের দুশ্মন। এরা যদি আবার ক্ষমতায় আসে, আমাদের দেশের কৃষি এবং কৃষক তা সবটাই আবার পুনরায় পুঁজিপতিদের হাতে তুলে দেবে। শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি, শ্রম কর যেভাবে 44 থেকে 4টিতে পরিণত করে, 8 ঘন্টা কাজের অধিকার, এই অধিকার হরণ করে 12 ঘন্টা কাজ করার স্বীকৃতি মালিকদের হাতে তুলে দিয়েছে। রেগা, প্রতিটি বাজেটে রেগাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তাই আমাদের দাবি, রেগার মজুরি 600 টাকা করতে হবে, 200 দিনের কাজের গ্যারান্টি দিতে হবে। আমরা যদি আমাদের রাজ্যের মধ্যে আছি, আমি অল্প কথায় বলবো, কেন্দ্রীয় বাজেটে এবারও কৃষকের জন্য যে বরাদ্দ তা সবচেয়ে কম করেছে। কৃষক বিরোধী যে নরেন্দ্র মোদীর সরকার এই বাজেটের উপস্থাপনার মধ্যে দিয়ে প্রমাণিত। আর আমাদের ত্রিপুরার কথা তো বলে লাভ নেই। আজকে 6 বছর পূর্ণ করেছেন
এর আগের সরকার আর এখনকার সরকার। আজকে ত্রিপুরার কৃষকদের সবচেয়ে দুর্দশা, আমাদের ধানের উৎপাদনের যে জমি, সেই জমি কমে গেছে। মানুষ আর কৃষকরা ধান উৎপাদন করতে চায় না, কারণ ফসলের ন্যায্য দাম পায় না, একদিকে সার পায় না, ৮০ ভাগ সেচের জমি আর এই মেশিন অচল হয়ে পড়ে আছে, ফসলের কোনো দাম নেই, কি ধান, কি সবজি, কি ফল। রাবার চাষিরা ৯০ টাকা পর্যন্ত বিক্রি করতে হয়েছে, এখন হয়তো ১৪০ টাকার মতো। এখন তো আগামী ২ মাস আর রাবার থাকবে না। কি পান চাষ, কি সুপারি চাষ, মৎস্য চাষ। আমরা কালকে আমাদের কৃষক সভার মিটিং করেছিলাম, রিপোর্ট উঠে এসেছে কোন বিএলডব্লিউ স্টোরে সাধারণ কৃষকরা গিয়ে আর সার পায় না, বীজের কোনো ঠিকানা নেই। ত্রিপুরার কৃষি এবং কৃষককে একেবারে পথে বসিয়ে দিয়েছে, ওরা চায় না। ডিসেম্বর মাসের পরপর 2টি প্রাকৃতিক দুর্যোগ হলো, গোটা রাজ্যে আমাদের কৃষকরা ডেপুটেশন দিয়ে বলেছেন, প্রত্যেকেই বলেছেন হ্যাঁ ক্ষতি ব্যাপক, সরকার দেখবে, আমাদেরকে বলেছে তথ্য নিতে। আমরা কৃষিমন্ত্রীর কাছে গেলাম, ধান কেনা খাদ্য দপ্তর খাদ্যমন্ত্রীর কাছে গেলাম, এর আগে আমরা মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম। দেখা গেল প্রতিশ্রুতির একেবারে বন্যা, কিন্তু আজকে মার্চ মাস বিধানসভায়ও আমাদের সম্মানিত বিধায়করা কৃষকদের এই দাবি নিয়ে প্রশ্ন করেছিলেন, কিন্তু দেখা গেল যে একটি কথা মানেনি। রাজ্য বাজেট হয়েছে, বাজেটে কৃষির বরাদ্দ শুধু কম না, বাজেট বইয়ে 1 পৃষ্ঠাও না কৃষক কল্যাণের জন্য। বলেছে কি ৬,০০০ টাকা করে কৃষকদের দেওয়া হয় প্রধানমন্ত্রীর যোজনা থেকে। আমরা কি ভিক্ষা চাই? ৬,০০০ টাকা দিয়ে কি করবে একজন কৃষক? সে যদি ফসল করতে না পারে, ফসল যদি বিক্রি করতে না পারে, ঋণ যদি তার মুকুব না হয়, এরপরে আরো ঘোষণা কি ধান কেনা ফড়িয়াদের সাহায্য করার জন্য, ওই ধানের মিলের মালিকদের সাহায্য করার জন্য ধান কিনা। তারপরেও প্রতি বছর সিজনের 1-1.5 মাস পরে ধান কিনতে যায়, যাতে ফড়িয়ারা কিনলে সেই ফড়িয়ারা লাভবান হবে। বিজেপির যারা মন্ডল সম্প্রতি নিউজ এসছে, আপনারা দেখেছেন, সবাই বিভিন্ন সংবাদ মাধ্যম দারুণভাবে দিয়েছেন এটা, যে মিনি পাওয়ার টিলার ৬৩,০০০ টাকা সাবসিডিতে কৃষকদের দেওয়া হবে। দক্ষিণ ত্রিপুরা দেখা গেল কৃষকের ঘরে যায়নি একজন নেতা, সেই নেতা নিয়ে এগুলি সব বিক্রি করে দিয়েছে, সাবসিডির টাকাটা দিয়ে শেষ। আমরা প্রতিবাদ করেছি, ডিএম কে বলেছি, ডেপুটি ডাইরেক্টরকে বলেছি, সেখানকার সংবাদপত্রের নিউজ দেখিয়েছে, বলতে হবে। এখন পর্যন্ত সেই যে চোরাকার বাড়ি তাকে গ্রেপ্তার নেই। তাহলে কৃষকদের সঙ্গে এই যে ছিনিমিনি কেনা হচ্ছে, এই প্রশ্নেই আমরা বলবো যে ত্রিপুরা আজকে আরো করুণ অবস্থা। ত্রিপুরার কৃষকদের, ক্ষেত মজুরদের কোনো কাজ নেই, আমাদের রাজ্যের শ্রমিকদের। তাই এর বিরুদ্ধে এই গণঅবস্থান আমাদের রাজ্যের আমরা এখানে করছি। আমরা বলবো, আমরা চেষ্টা করব যে এখানেও গোটা সাব ডিভিশন জেলাগুলিতে আমরা এই প্রতিবাদ সম্মিলিত করব। নির্বাচন আসছে, এই নির্বাচনে দেশের কৃষক সমাজের সাথে সাথে আমরাও আমাদের রাজ্যের এই সংযুক্ত মোর্চা, আমাদের রাজ্যের কৃষক সমাজ নিশ্চিতভাবে এই যে বিজেপির আমাদের 2টি আসনে তার প্রার্থীদেরকে পরাজিত করে
শিক্ষা দেওয়ার জন্য আমাদের দায়িত্ব নিতে হবে। বিজেপি বিরোধী শক্তিকে একত্রিত করে এই লড়াইতে আমাদের কৃষক সমাজ সামিল হবেন, এই আবেদন আমরা গোটা রাজ্যের কৃষক সমাজের পক্ষ থেকে, সমাজের কাছে সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, শ্রমিক কৃষক ঐক্য জিন্দাবাদ, সংযুক্ত কিষাণ মোর্চা